আসলে আমাদের যে সমস্ত কথা শুনতে হয়। এই শোন, হ্যাঁ দিদা বলো। তিলক কাটা ধরেছিস? হুম, গলায় তো মালাও পরেছিস। কি ব্যাপার, এই বয়সে এইসব করে? এই বয়স মানে? এই বয়সে এসব কি? হ্যাঁ, আরে মনে হয় অনেক সময় আছে, কিন্তু আসলে আমাদের কাছে একদমই সময় নেই। কারণ কারোর বয়স যদি 70 বছর হয়, তো সে অর্ধেকটা ঘুমিয়েই কাটিয়ে দেয়, কারণ আমরা জীবনে অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দিই। এবার কারোর যদি 70 বছর হয়, তখন সে 35 বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়। আর বাকি 35 বছর সে খাওয়া দাওয়া, নানান জল্পনা কল্পনা, পরনিন্দা পরচর্চা, রাজনীতি কূটনীতি করে কাটিয়ে দেয়। তাহলে সে সময়টা পায় কখন? তাই মনে হয় আমাদের কাছে অনেক সময় আছে, কিন্তু আসলে সময় থাকে না। কেন কি এই কলিযুগে আমাদের জন্য 100 বছর দেওয়া হয়েছে। খুব কম মানুষ আমরা শুনেছি বেঁচেছে তারা 100 বছর অবধি, বা 100 বয়সের একটু বেশি। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু 70 থেকে 80 বছরের মধ্যেই হরিবোল হয়ে যায়। তাহলে এ আবার কি কথা? হুম, এই বয়সে সব খাওয়া ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ, ওই সমস্ত খাওয়া তো উচিত নয়, তাই তো সেটা আগে থেকেই ছেড়ে দেওয়া উচিত। যেটা উচিত নয় সেটা প্রথম থেকেই পালন করা উচিত। পরে গিয়ে সেটা ছাড়তে যাবো কেন? এখন থেকেই ছেড়ে দিয়ে এখন এইসব খাবি দাবি ঘুরবি, তবে তো এখনই তো ভোগের সময়। আর কবে করবি? আরে শোনো, পরে যখন চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, কানে কালা হয়ে যাব, চোখে ছানি পড়বে, সব সমস্যা জটিল হয়ে পড়বে, তারপর যখন বিছানায় শুয়ে মলমূত্র ত্যাগ করব, হাত পা পক্ষাঘাতগ্রস্ত হবে, সকলের অবজ্ঞার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবো, তখন কিভাবে ভগবানের নাম সংকীর্তনে নৃত্য করব, তখন কিভাবে এত উচ্চস্বরে কীর্তন করব, তখন কিভাবে ভগবানের নাম শ্রবণ করব, তখন কিভাবে ভগবানের বিভিন্ন তীর্থস্থানগুলিতে ঘুরতে পারবো, সেখানে যেতে পারবো, আনন্দ করতে পারবো। এখনই তো, তখন আর কিভাবে সম্ভব বলো? এসব আবার কি কথা? এসব কথা কোথায় থেকে শিখেছিস? এই বয়সে এইসব করে? বৃদ্ধ বয়সে করে, বুড়ি বয়সে। ঠিক আছে? আচ্ছা, তো বৃদ্ধ বয়সটা কাকে বলে? মানে মানুষ যখন মৃত্যুর দরজার সামনে চলে আসে একদম, তখন তাকে আমরা বৃদ্ধ বলি। এবার সেই হিসেবে তো একটা শিশুরও মৃত্যু হচ্ছে, কেননা আমরা সবাই মৃত্যুর সামনেই রয়েছি। এখন তো আমার অকাল মৃত্যু হতে পারে, আমি যে কোনো সময় চলে যেতে পারি, আমরা সবাই যে কোনো সময় চলে যেতে পারি। তাই সবার কপালে বার্ধক্য জোটে না। একদম ছোট বয়স থেকে না হোক, যখন থেকে আমরা ভগবানকে জানতে পারছি, যখন থেকে বুঝতে পারছি যে হ্যাঁ এটাই আমাদের জীবনের লক্ষ্য, তখন থেকে কিন্তু আমাদের শুরু করে দেওয়া উচিত। ও দিয়ে শিখেছিস এসব কথা? হ্যাঁ, শোন, আত্মা যা চায় তাই দিতে হয়, ঠিক আছে? আত্মাকে কষ্ট দিয়ে কোনো লাভ হয় না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক এখানেই আমরা এই ছোট্ট ভুলটা করে ফেলি। আসলে এটা ছোট্ট নয়, এটা অনেক বড়। কেন কি আত্মা কখনোই মাছ মাংস দ্বারা সন্তুষ্ট হয় না। আত্মাকে কখনোই আমিষ আহার করালে সে সন্তুষ্ট হয় না। কেন কি আত্মা হচ্ছে পরমাত্মার অংশকণা। তাই পরমাত্মা যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে, আমরা যদি সেভাবেই চলি, আত্মা তবেই সন্তুষ্ট হয়। আর আমাদের ভুলটা ঠিক এখানেই, আমরা আত্মা আর মনকে গুলিয়ে ফেলি। কারণ মন আমাদের এদিক ওদিক ঘুরে বেড়ায়, সে কত কী চায়। এবার মন যা চায় তাকেই যদি আমরা সেটা দিয়ে ফেলি, তাহলে তো আর সেটা ঠিক না। আর আত্মা আর মনকেই আমরা গুলিয়ে ফেলি, যে আত্মা কী চায় আর মন কী চায়। আসলে আমাদের মনই এই ধরনের ভুল ভ্রান্ত জিনিস চায়। তাই বুদ্ধি দিয়ে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, যে কোনটা ঠিক নয় সেটা একমাত্র কিন্তু আমাদের বুদ্ধি বলতে পারে। তাই মনের হিসাবে কাজ না করে আমাদের বুদ্ধি দিয়ে কাজটা করা উচিত, তাই না? কি পুজো করিনি নাকি? হ্যাঁ, শেখাচ্ছিস ধর্মকর্ম আমরা জানি না? দুদিন গীতা পড়ে কি সব জেনে গেছিস? হ্যাঁ, ও সব জানা আছে, আমাদের সব পড়া আছে। কি মনে করছিস? হ্যাঁ,
তো মানুষ প্রথম থেকে যেটা করে এসছে তা যে ঠিক তাই তো নয়, সেটা ভুল হলেও যে সেটাই মেনে চলতে হবে তার তো কোনো কথা নেই। সেটাকে আগে আমাদের পরিবর্তন করা উচিত, যেটা ঠিক আমাদের সেই নিয়মটা মেনে চলা উচিত। হ্যাঁ, সবাই এমনটা করছে মানে যে আমিও এমনটা করব, আমি ভুলটাই করব তা তো নয়। আমাদেরকে ঠিকটা জানতে হবে গীতাতে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে, তাই আমাদের আগে বুঝতে হবে। আর গীতা যদি কেউ সঠিকভাবে জানতে পারে, বুঝতে পারে, তাহলে সে কখনোই এমন উদ্ভ্রান্তের মতো কথা বলবে না, তারা কখনোই এমন উল্টো পাল্টা কথা বলবে না, তারা অবশ্যই যুক্তি দিয়ে কথা বলবে আর যেটা ঠিক সেইভাবেই চলবে। কে শেখায় তোদের এগুলো? এসব কথা কে শেখায়? যে শেখাতে আসছিস না, দুদিন এসব করে বেশি শিখে গেছিস। কোথায় লেখা আছে রে এটা খাবো না ওটা খাবো না? লেখা অবশ্যই আছে, শাস্ত্রে অবশ্যই লেখা আছে। গীতাতে তো ভগবান অনেক কিছুই বলেছে। আমি তোমাকে নিয়ে বেদের থেকে একটা শ্লোক বলি। আহার শুদ্ধৌ সত্য শুদ্ধৌ সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাম বিপ্রমক্ষ। আহার্য দ্রব্য মানে যেটা আমরা খাই সেটা যখন শুদ্ধ হয় তখন আমাদের সেটা গ্রহণ করার ফলে সত্তা শুদ্ধি হয়, আর সত্তা শুদ্ধি হওয়ার ফলে ভগবত স্মৃতি হয়, আর তার ফলেই আমরা এই জড় জগতের যত দুঃখ দুর্দশার বন্ধন আছে তা থেকে আমরা মুক্ত হই। আর আমিষ দ্রব্য তো ছেড়েই দিলাম, যখন আমরা নিরামিষ খাদ্য খাই সেই নিরামিষ খাদ্যটাই কিন্তু যজ্ঞ অনুশীলন করার ফলেই সেটা শুদ্ধ হয়। এখন মনে হবে যজ্ঞটা আবার কি, যজ্ঞ অনুশীলন করে খাদ্য শুদ্ধ করতে হবে, এটা আবার কি? তো এটা গীতাতে বলা হয়েছে, গীতার 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে, যজ্ঞ শিষ্ট শিনো সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় মুঞ্জতে তে ত্বঘম পাপা যে পচন্ত্যাত্ম কারণাৎ। ভক্তরা ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই মহাপ্রসাদ গ্রহণ করে সর্ব পাপ থেকে মুক্ত হন। আর যে সমস্ত ব্যক্তি শুধুমাত্র নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে গ্রহণ করে তারা প্রতি গ্রাসে গ্রাসে শুধুমাত্র পাপই ভক্ষণ করে। তাহলে বলো, শাস্ত্রে কোথায় প্রমাণ দেওয়া নেই? প্রত্যেকটা শাস্ত্রেই যথার্থভাবে প্রমাণ দেওয়া আছে। গীতাতে তো এই বিষয়ে ভগবান অনেক কিছুই বলেছে। ভগবান এমনকি এটাও বলেছে, কেউ যদি একটা ছোট্ট পিপিলিকাকেও কষ্ট দেয় তাও আমি সহ্য করি না। তাহলে আমরা এত প্রাণী কেন ধ্বংস করব? কেন তাদের আমরা এভাবে মারব? কেন তাদের শুধুমাত্র নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাদের ভক্ষণ করব? বেশি একবারে। আচ্ছা দিদা, শোনো শোনো, বলি তোমারও তো বয়সটা হলো নাকি, তো শুরু করছো কবে? আর তোদের সাথে কথা বলা যাবে না, তোরা খুব কথা শিখে গেছিস। সো হে মাই ডিয়ার ডিভোটিস, তো আমার মতন নিশ্চয়ই তোমাদের সকলকেও এই ধরনের কিছু কিছু কথা শুনতে হয় বা হয়েছে। হ্যাঁ জানি, অবশ্যই শুনতে হয়েছে। তো চটজলদি তোমরা এখন ভিডিওটা শেয়ার করে তাদেরকে সঠিক সঠিক আনসারগুলো দিয়ে দাও। আর আমাকে তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ধরনের আর কী কী কথা শুনতে হয়েছে, আর কী কী প্রশ্নের সম্মুখীন তোমরা হয়েছো, আমাকে অবশ্যই জানিও। হরি বল, হরে কৃষ্ণা, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি।